আমার সবাই প্রিয়। আমি আলিমদেরকে ভীষণ শ্রদ্ধা করি, সবচেয়ে বেশি শ্রদ্ধা করি পীর উলামা গাউস কুতুব দরবেশদেরকে। আমি কি সিলেটে গেলে শাহজালাল শাহপরান সাহেবের মাজার যদি আমি জিয়ারত না করি, আমি মনে করি সিলেটে যাওয়াটা আমার বৃথা। আমি তাদেরকে বেশি করি, আলিমুল আমাদেরকেও আমি শ্রদ্ধা করি। কিন্তু ধর্মের নামে যারা ব্যবসা করে, আমি মনে করি এরা দেশের সর্বনাশ। এরা ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, আমি বুঝি না উম্মি মানুষ। আমি 10 টাকা ঘুষ খাইতে, একটা কথা বলি, একজন লোক চোর, হ্যাঁ একটা গরু চুরি করে ধরা পড়ে 2টা মাইর খাইছে, এটা মানুষ মনে করে এটা তার কাজ হলো মাইর খাইব গরু চুরি করে। কিন্তু ইমাম সাহেব যদি গরু চুরি করে আর মাইর খায়, তার পেছনে কেউ নামাজ পড়বে? রাজনীতিবিদ হইতে হবে সেই রকম, সাদা হবে তার জীবন। ইজ ইট সো ইজি? দেখাইতে পারলাম না মানুষকে, দেখাইতে পারলাম না। যেখানে যখন গেছি সবাই মনে করছে এটারে ঠাইস রাখ, এটা যাতে উপরে না উঠে। জনপ্রতিনিধি এমপি, আমি তো আর উপজেলা চেয়ারম্যান হইতে চাবো না, যাবো না, তাই না? এমপি হিসাবে আইন প্রণয়নের যতগুলো কাজ করা দরকার, 1 থেকে 153 আর্টিকেল পর্যন্ত যদি এই সংবিধানটা বহাল থাকে, কারণ আলী রিয়াজ সাহেবরা যে বিশ্বের নেতা, তারা মার্কিন থেকে আইছে, তো আমাদের দেশের সংবিধান ডিল মেরে ফেলে, যদি তারা ডিল মেরে ফেলায় না দেয়, তে আর্টিকেল 1 to 153, সেই আর্টিকেলের ভিতরে যতগুলো আছে সেটাকে আমি সমৃদ্ধ করার চেষ্টা করব আমার যতটুকু জ্ঞানের লেভেল আছে। পার্লামেন্টকে সমৃদ্ধ করার চেষ্টা করব আমার জ্ঞানের লেভেল দিয়ে। আর আমার এলাকার জন্য অনেক কাজ করার আছে। প্রথম কাজ হলো এলাকার মানুষ যাতে শান্তিতে ঘুমাইতে পারে, এলাকার সন্তানরা যাতে ভালো হয়, এলাকার মানুষেরা যাতে কর্মসংস্থান পায়, একটি মানুষও যাতে রাতে উপবাসে না ঘুমায়। আর আমার এলাকাতে 2টা প্রতিষ্ঠান বড় দরকার, একটা বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ। সেই জিনিসগুলো অতটুকুই আমার জীবনে। আর সময় নাই তো, আমার 78 বছর বয়স, সময় আর কত?